মাত্র তো শুরু করলাম আমরা এখানে। ও আমার প্রায় 50 কিলো এক্সপিরিয়েন্স কেমন? থানচি আমরা দাঁড়াইছি একটু অবস্থা আমার ব্রেক পিছিয়ে। গুড মর্নিং গাইস। হ্যালো, আমি শ্রীশান্ত। আজকে যাচ্ছি আমরা ডিম পাহাড়। সকাল সকাল রাইড শুরু করলাম। হাসিফ ভাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। 2 নম্বর গেটে বাকি সবগুলা। বড় ভাই সাইকেল বিল্ড করে আমাদের। আমরা এখন 2 নম্বর গেটের দিকে যাচ্ছি। সুন্দর লাগতেছে। আজকে ডিম পাহাড় রাইডে যতটুকু আপডেট দেওয়ার দিতে চাই। অনেকদিন ব্লগ হয় না, সামনে হাসিফ ভাই। ও খুব সুন্দর। এখন নতুন ব্রিজে বান্দরবন যাইলে মিনিমাম 6-7টা লাগবে। দিনের বেলা যাবো তো এদিক দিয়ে ধরবে, দিনের বেলা ধরবে এদিক দিয়ে, রাতের বেলা হলে এদিক দিয়ে ছাড়ে দিয়ে। আমরা আসার টাইমও দিক থেকে বলতেছে রাতে। আর দুজন আসতেছে, মিটিং চলতেছে আর কি। দূরেই যায় মনে হয়। মাত্র তো শুরু করলাম, খানা দানা তো আরো পরে খামু। আগে যান আগে যান। ভালো চালাইছো, ভালো চালাইছো। সবাই আমরা এখানে হয়েছে 8 জন, আরেকজন সামনে আছে 9 জন। আমরা রেগুলার স্পিড 32-33-এ টানতেছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর সকাল। এদিকে আমাদের সিউর তানিম ভাই, আজকে খুব মজা হবে। আমরা এভারেস্ট স্পিডে টানতেছি। ও আমরা কোথাও দাঁড়াচ্ছি না, কারণ পাহাড়ের ভিউ নিতে হবে। খুব তাড়াতাড়ি পাহাড়ে যেতে যাচ্ছি। আমি লিড দিয়ে আসলাম মাত্র, পিছনে বসছি, সবাই সামনে। এভারেস্টে 9 জন আমরা। আমরা এখন কয় কিলো চালাইছি আমরা? আমি 29, আচ্ছা উনি 29, আমি 26। আমার কয় কিলো? আমার প্রায় 50 কিলো। সবাই এখন নাস্তা করবো। তো আমাদের রিশাদ ভাই অনেকদিন পর মাঠে নামলেন, এক্সপিরিয়েন্স কেমন? উনি অনেকদিন চালায় না, এই জন্য অবস্থা। ভরপেট নাস্তা করার পরে এখন আবার চালানো শুরু করলাম। প্রো রাইডার রিশাদ ভাই অনেকদিন পর। আতিক রাইডার প্রচুর রোড। ভালো লাগছে।
আর দেখা যাচ্ছে ক্যানিহাটের বামি দিয়ে ঢুকলাম, এখন বান্দরবনের দিকে যাচ্ছি। বান্দরবন এখান থেকে প্রায় 22 কিলো, এই আর কি। বিজিবি এরিয়া, আমরা বান্দরবনের শুরুতে। সবাই আছে? আজকে আমরা কই যাচ্ছি? মাত্র বান্দরবন জোনে ঢুকলাম। সব সময় সেগমেন্ট খাওয়ার তান্দা, সব সময় আগে আগে, অনেক চালাক। একে সবাই চিনেন নাকি দেখেন, জুলফিকার। টাইমিং দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাইকে দেখাচ্ছি। এটা আমাদের সুপার কিট FNF এর, আর এটা ওল্ড কিট না, আমরা ওনাদের নিউ ভার্সন ইনশাআল্লাহ। অবস্থা খারাপ। ওই যাইলো বান্দরবন দেখা যাচ্ছে, দাঁড়ানোর সময় নেই, টানের উপর আছি। সামনে একটা ডাউনহিল, বান্দরবন আর 5 কিলো। আমরা এখন বরাবর 3 ঘন্টায় প্যাডেল টাইম, 3 ঘন্টা, 3 ঘন্টায় বান্দরবন সিটির থেকে, আমার বাসার থেকে। আর যদি ওভারঅল টাইম হিসাব করেন তাহলে 4 ঘন্টা, 4 ঘন্টায় বান্দরবন। আলহামদুলিল্লাহ। বান্দরবন মোড়, রিফাত ভাই, সবাই ঠান্ডা হচ্ছে। এদিকে লুক দি, মেইন আফিল জোন শুরু, মানে এখান থেকে আফিল ডাউনহিল শুরু। থানচি 74, চিম্বুক 24, নীলগিরি 47। আমাদের প্ল্যান এখন সামনে 8 কিলো পরে একটা বাজার আছে, ওখানে ফলমূল খাবো, দেন আবার শুরু। আমরা আফিলে উঠতেছি, জোন 3 মেবি। শরীরের অবস্থা মোটামুটি খুব সুন্দর। আসতেছে ঠিক আছে, আজকে পাওয়ার কথা তুমি তো যে শুরু করছো তুমি। আমার দিদা তো দিদি করো করো, সামনে যাই করো। আরিফ ভাইয়ের অবস্থা। কিরে তোমাদের এত লেট কেন? ও ভাই, আমাদের অনেক লেট। এরকম কাটা এটা কোন দাঁড়া উঠবো এই পান্তির আপিল শুরু বড় এগুলা এখান থেকে নাম ধরবেন সেরা অবস্থা। এই রিফাত তালা
পাহাড় এই জন্য সেরা, সুন্দর, স্ট্রাগল অ্যান্ড ফান। দেখা যাচ্ছে কিনা জানি না, এদিকে কিন্তু উপাসে অনেক উপরে উঠতে হবে। একটা পিলার দেখছি আমরা, মূলত দূর থেকে পিলার দেখে বুঝি রাস্তার পাশে যে পিলারগুলো থাকে কারেন্টের তার, এগুলো দেখে বুঝি ওই সামনে অনেক দূর। মারুফ অনেক আগে গেছে গা, ও সেগমেন্ট ট্রাই করতেছে, তো আমরাও ট্রাই করতেছি কিন্তু একটু পিছিয়ে পড়ে গেছি। তো আমরা এখন আছি প্রায় চিম্বুকের কাছাকাছি। কোথায়? চিম্বুক সামনে নীলগিরি। আচ্ছা, চিম্বুক আছে সামনে। সরি, নীলগিরির কাছাকাছি। এখানে মারুফ ভাই রোড চিনে ভালো, মারুফ ভাইয়ের এলাকা এটা। পাহাড়ের পিওর পানি খাওয়া যাবে অবশ্যই, আমরা পানি ভরে নিছি। ওহো, পানি অন্য কিছু ভাই। অমৃত অমৃত। দেখা যাচ্ছে কি না জানি না, আচ্ছা এখন দেখা যাচ্ছে পাহাড়ে এরকম একটা প্রজেক্ট বাড়ি, স্বপ্ন, ইনশাল্লাহ যদি ওরকম কপালে রাখে। জীবন খুবই ছোট, টাকা পয়সা দিয়ে নয়, ট্রাভেল দিয়ে উপভোগ করতে চাই। আমি মূলত যাচ্ছি মারুফকে ধরতে, মোটামুটি আপহিল এক হাত দিয়ে চালাচ্ছি, জাস্ট ফর ভিডিও পারপাস। আমরা মোট 8 জন। বিপন দাদা আছে, দাদা ভিডিও করতেছে। আমরা জাস্ট ভিউটা মাশাআল্লাহ। বর্ডার আমাদের অবস্থা না, এমনি ওইটা পিছে আর কি, ওইদিকেই বর্ডার। আমরা দাঁড়াইছি একটু চিম্বুক সূর্যোদয় পয়েন্টে। খুব সুন্দর। আমার জুতা পুরা ময়লা হয়ে গেছে, রাতে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, ভিউ দেখেন, পাহাড়ের এই অবস্থা। এই পাশে বাতাসের সাউন্ড দিচ্ছে, কিন্তু ওপাশে বাতাস নেই, পাহাড়ের ওপাশে। এপাশে বাতাস। আমরা একটু দাঁড়ালাম, একটা পেয়ারা নিলাম, এখানে কিছু কিছু জায়গা আছে অনেক সুন্দর, তো এই জায়গাটা সুন্দর লাগলো এই জন্য দাঁড়ালাম। ওদিকে কিন্তু বৃষ্টি পড়তেছে, তো এখানে ছুটির দিন আসলে কিন্তু এখানে বৃষ্টি পড়তেছে না। আশেপাশে কয়েকটা জায়গায় বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়তেছে, এদিকে বৃষ্টি পড়তেছে না, ওদিকে বৃষ্টি পড়তেছে। ভালো করে দেখো, জুম করি, এদিকে একটু পরে আসবে। পাহাড়ে এভাবেই এরকমই চলে। তো এই হচ্ছে আমাদের অবস্থা, সবাই খুব খারাপ। এখন ভাত খাবো, আর কিছু বলতে পারতেছি না। চলো। এটা তো হলে ও পাতা কম লাগে না, আমরা আগে করে
এই যে আমরা কিন্তু ওখানে যাব, ওখানে ওই আমাদের রাইডার দুইজন উঠতেছে, সাদা সাদা গেঞ্জি দেখা যাচ্ছে, আর আমরা এখানে। রোডটা দেখেন অনেক উপরে, অনেক, আসলে ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না। আর ওদিকে তো মেঘের রাজ্য, পিছেও মেঘ উঠতেছে, ওই মেঘ উঠতেছে। হ্যাঁ আসলেই এই জন্যই পাহাড় মানুষকে বারবার আকৃষ্ট করে। কি সুন্দর দেখেন, মেঘ ভাসছে পাহাড়ের উপর। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay. আমাকে ধাক্কায় ফালাই দিচ্ছে এই অবস্থা, আমার ব্রেক পিছিয়ে স্লিপ করতেছে, আমি এক হাতে ব্রেক ধরে রাখছি জাস্ট ফর ভিডিও করার জন্য, এই অবস্থা আর কি। ও ভাই কি সুন্দর, এটা হচ্ছে যে ওই জীবননগরের সেই আপহিলটা, আমরা এখন ডাউনহিল পাচ্ছি, খুব সুন্দর হবে, খুব সুন্দর, কিন্তু ভিডিও করতে পারতেছি না, ইনশাল্লাহ কোনো একদিন গোপ্রো নিয়ে ভিডিও করব। আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা গতবারও দেখছি, আমরা নিচে থেকে দেখছি, উপর থেকে দেখছি। তো বিষয়টা হলো, আমরা এই রোডটা দিয়ে ঘুরে এদিকে এই রোডে যাব। এটা একটা রোড, এখানে পিলার আছে দেখতেছেন, এই রোডে যাব, এই পুরোটা ঘুরে এরপরে এদিক দিয়ে যাব, এই ঠিক এই দিকটায় আর কি, এদিক দিয়ে যাব। বাকিটা চলে গেছে আমি পিছনে। তো আসলে সম্পূর্ণ ভিডিওটা করা হচ্ছে না, কারণ বৃষ্টি, মোবাইলও বের করতে পারতেছি না, আর আমাদের সময় খুব কম, এই জন্য আর কি। আশেপাশের পরিবেশ পুরা নিস্তব্ধ। In my lane, but something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. She hums a tune I've never heard. প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের আরও 7 কিলো মতো আছে, 148 কিলো এখনো পাহাড়ের উপর, মারুফ আর বাকি সবাই পিছনে, একটা অ্যাম্বুলেন্স আসতেছে। তো আমরা এই থানচির আগে একটা ওয়াইশেপ আছে, ওয়াইশেপ রোড, এটা হচ্ছে আপনার ডিম পাহাড় যায়, ডিম পাহাড় আলীকদম হয়ে, আর এদিক দিয়ে থানচি বাজার। আমাদের মোট কতক্ষণ লাগছে? 8 ঘন্টা, প্রায় 100, আমার হয়েছে 152.5 কিলো, আর মারফের 150। তো এটাই, আর বাকি আপডেট রাতে। আমাদের রুম ঠিক হয়ে গেছে, এখন আমরা বাইরে। In languages I can't speak, মর্নিং গাইস, she writes down cities on her wrist.
dreams she'll never keep. I sip my coffee, miss my cue, still anchored by my fear. But time rolls on like open